হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা তো নানা সময় আমাদের ফোনে নানা ধরনের ছবি তুলে থাকি। আমরা ঘোরাফেরার সময় রাস্তাঘাটে যেটি পছন্দ হয় সেটি কিন্তু ফটো ফোনে তুলে থাকি। কেমন হয় আমাদের ফোনে তোলা ফটোগুলো যদি একটি ক্লিকের মাধ্যমে অসাধারণ এমন লুক দেওয়া যায়। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের ফোনে তোলা ফটোটি অসাধারণভাবে এডিট করতে পারেন। তো পুরো ভিডিওটি জুড়ে আমি আপনাদের সাথে আবারও আছি আলিফ, আপনারা দেখছেন আবারও টেক স্টুডেন্ট। মূল ভিডিওতে যাওয়ার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন। তো আর বেশি কথা না বলে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আমাদের এই ফটো এডিট করার জন্য ফটো ল্যাব নামের অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে 7 দিনের জন্য ফ্রি ট্রায়াল ভার্সন পেয়ে যাবেন এবং আপনি চাইলে প্রিমিয়াম ভার্সনটিও কিনতে পারেন। অ্যাপসটির লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিন এবং এখান থেকে চলে যাব আমরা আমাদের ফোনের গুগল প্লে স্টোরে এবং এখানে সে আমরা সার্চ অপশনে সার্চ করব ফটো ল্যাব লিখে এবং আমরা এখান থেকে ইনস্টল করে নিব আমাদের অ্যাপসটি। আমার যেহেতু ইনস্টল করা আছে সেই জন্য আমি ওপেনে ক্লিক করব এবং অ্যাপসটি ওপেন করার সময় আপনাদের কাছে যদি কোনো পারমিশন চাই তাহলে আপনারা অ্যালাউ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটি ওপেন হয়ে গেছে এবং অবশ্যই কিন্তু আমাদের ফোনে নেট কানেকশনটি অন রাখতে হবে। তো এখানে আপনি কয়েকটি কিন্তু লার্ট বা প্রিসেট আপনারা পেয়ে যাবেন, তার মাঝে কিন্তু আমার এটি সবচাইতে বেস্ট এবং অনেক ভালো লেগেছে। তো আমি এটিতে ক্লিক করব এবং কন্টিনিউ এবং আপনাদের ফোনে গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি যে ফটোটা আমরা এডিট করতে চাই সেটা আমরা সিলেক্ট করে দেব এবং সিলেক্ট করা মাত্র কিন্তু দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু এডিট হওয়া শুরু হয়ে গেছে এবং মুহূর্তের মাঝে কিন্তু দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে ফটোটি কিন্তু এডিট হয়ে গেল। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এই অ্যাপসটি এবং চাইলে কিন্তু এখান থেকে আপনি আরেকটি ফিল্টারও পেয়ে যাবেন। এখানে আমরা ক্লিক করছি এবং দেখতে পাচ্ছেন এটিও কিন্তু হয়ে গেল। মানে অসাধারণ, মানে আমি একটি নর্মাল ফটোতে কিন্তু কেমন পরিত্যক্ত রাজবাড়ির মতো কিন্তু একটি লুক দিয়ে দিলাম এবং এখানে কিন্তু আপনারা অনেকগুলো আরও ফিল্টার বা লার্ট আপনারা পেয়ে যাবেন, কিন্তু এগুলো কিন্তু সবগুলাই প্রিমিয়াম ভার্সনের জন্য। আপনারা যদি অ্যাপসটি কিনে ইউজ করেন তাহলে কিন্তু এগুলো সবগুলো আপনারা ইউজ করতে পারবেন এবং এগুলোর মাঝেও কিন্তু অনেকগুলো ফ্রি আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এগুলো আমার কাছে তেমন একটি ভালো লাগে নাই। সবচাইতে কিন্তু বেস্ট এবং মানে ভালো লেগেছে সেই প্রথমের যেই ফিল্টার দুইটা আপনাদের দেখালাম সেই দুইটা ফিল্টারই। তো আমার কাছে কিন্তু সবচেয়ে চমৎকার লেগেছে হচ্ছে এটি এবং এটি। তো আমার কাছে এটি ভালো লাগছে। তো এখন আপনারা এটি সেভ করার জন্য উপরে সেভ আইকনে চলে যাবেন এবং দেখতে পাচ্ছেন এটি কিন্তু এক্সপোর্ট হচ্ছে এবং এক্সপোর্ট হয়ে গেলে কিন্তু আপনাদের দুইটি খণ্ড দেখাবে। এখানে কিন্তু আপনারা একটি ভিডিও দেখতে পাচ্ছেন যেটি চমৎকারভাবে মুহূর্তের মাঝেই দেখিয়ে দিচ্ছে, মানে এটি আপনার ভিডিও আকারে হয়ে গেছে। এবং আমরা যদি একটু ডান দিকে চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফটো আমাদের চলে এসেছে এবং এখানে কিন্তু একটি ছোট্ট সমস্যা, সেই ফটোটি হচ্ছে আপনারা যদি সেভ করেন বা এক্সপোর্ট করেন তাহলে কিন্তু আপনাদের এমন লোগো শো করবে। তো আমরা এখান থেকে সেভে এখন ক্লিক করব। আমাদের ফটোটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমরা একটু আমাদের ফোনের গ্যালারিতে চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কি চমৎকারভাবে ফটোটি আমাদের চলে এসেছে এবং আরও একটি ফটো আমি এডিট করছি। আমি ব্যাক চলে আসলাম, আবারও চলে যাব, কন্টিনিউ এবং আরেকটি আমি ফটো সিলেক্ট করছি এবং এই ফটোটি কিন্তু চমৎকারভাবে আমাদের সামনে এডিট হয়ে গেল দেখতে পাচ্ছেন। এক কথায় বলতে গেলে কিন্তু এই অ্যাপসটি আমার কাছে অসাধারণ লেগেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এতটুকুই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, সেই জন্য গলার অবস্থা একদম বাজে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। নেক্সট কী বিষয়ে ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো দেখা হবে, কথা হবে নেক্সট আবার কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।